চলে এলাম আমি অনেক দিনের পরে দুই গোয়েন্দার গল্প নিয়ে। গল্পটা হচ্ছে দুই গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে সন্ধেবেলা, প্রায় মাস চারেক, মানে যবে থেকে ঠান্ডা পড়েছে এখনও অবধি আজ কয়েক মাস হলো সন্ধেবেলা ওদেরকে নিয়ে বেরিয়েছি। তো বেরিয়েছি সন্ধেবেলা, তো গোয়েন্দাগিরির কাজটাও তো একটু করতে হবে। 4-5 মাস পরে সন্ধেবেলায় বেরিয়েছে। তো বেরিয়ে যেটা হচ্ছে, চেকিং চলছে কোথাও কিছু আছে কি না। রোজকার ডিউটি পালন করতে হবে, সে 4 মাস ছুটিতে থাকুক কিংবা 4 দিনের ছুটি কিংবা 4 ঘন্টার ছুটি। এখানে টুল্লুবাবু গোয়েন্দাগিরির কাজ করলেও টুনি কিন্তু গোয়েন্দাগিরির কাজ করছে না। এবারে বলবেন কেন করছে না? এই যে টুল্লুকে দেখছেন কত, মানে গেটের ভেতরে থেকেও কিন্তু ও গোয়েন্দাগিরি করছে, বাইরে কে ঘুরঘুর করছে, বাইরে কোনো বিড়াল আছে কি না। ও তো মানুষের চাকরি করছে না, বিড়ালকে দেখলেই তাড়া করবে, গঙ্গ করবে। ওই জন্য কোনো বিড়ালকে যেন তার বাড়ির ত্রিসীমানায় দেখতে না পাওয়া যায়, তাই জন্য ও পাহারা দিচ্ছে। আর টুনি দেখছে কোন দিক দিয়ে লাফ দিয়ে উপরে যাওয়া যায় বয়ফ্রেন্ডের কাছে। মানে আমি তো একটু বেরিয়েছি সন্ধেবেলায়, যদি যেতে পারি আমি মায়ের হাত ছেড়ে, কিন্তু ও তো জানে না ওর মায়ের হাত থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, কোনো কারুর ক্ষমতা নেই যে হাত থেকে বেরিয়ে চলে যাবে। তাই ও সমস্ত রকম চেষ্টা করছে, এই দিক দিয়ে দেখছে যে এটার দিকে যাওয়া যায় কি না। এখানে যদি একটু বয়ফ্রেন্ড যাওয়ার রাস্তা করে রেখে যায়, মানে গন্ধ থাকে বয়ফ্রেন্ডের গায়ের, তাহলে বেরিয়ে যাব। সমস্ত চেষ্টা চলছে। আপনি কি ভাবছেন যে চেষ্টা সফল হয়েছে? অবশ্যই। বললাম না, চেষ্টা তো ও করেছিল, লাস্ট অবধি থাকুন দেখতে পাবেন। চেষ্টা করেছিল, কিন্তু আমার হাত থেকে পালানোর ওর রাস্তা নেই। এই করেই ও একবার মায়ের কাছ থেকে পালিয়ে গেছিলো, সেটা লাস্টে দেখাচ্ছি কী করে ও পালায়। তার আগেই বলে দিই, ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন। আর এইরকম গোয়েন্দা কারুর লাগলে বলতে পারেন, পাঠিয়ে দেবো। আপনাদের বাড়ি তল্লাশি দিয়ে আসবে, কিংবা আপনাদের পাড়া পাহারা দিয়ে আসবে টুল্লুবাবু। কোনো বিড়ালকে ঘেঁষতে দেবে না। এবারে ও ভালো করে পর্যবেক্ষণ করছে এখানে কোনো বিড়াল এসেছিল কিনা, ওর গায়ের গন্ধ লেগে আছে কিনা। আর টুনি চললো, তুই থাক এখানে, আমি একটু ঘুরে আসি, একটু দেখে আসি রাস্তাঘাট পরিষ্কার কিনা। কিন্তু ও তো জানে না আমি মাকে বসিয়ে রেখে এসেছি, তুমি একটু হেঁটে দেখাও, তারপরে আমি দেখবো, খপ করে ধরে নেব। অত বড় বেলটা কী জন্য রেখেছি। তারপরেও আমার মায়ের উপরে টিকিয়ে নেই, কারণ মা দৌড়াতে পারবে না, হাঁটুতে ব্যথা। তারপরেও আমি ওর পিছু পিছে গেছি, জানি বাবু পালাবে না কোথাও। বাবুর এত সাহস হয়নি যে রাস্তায় পালাবে। আর টুনিকে আমার ভরসা নেই, এক ফোঁটা ভরসা নেই। ও দৌড় মারবেই মারবে। আর এগুলো আমাকে দেখে নাটক করছে, আর দেখছে ওর বয়ফ্রেন্ডের গায়ের গন্ধ কি আছে কিনা। তো আমিও ধরে নিয়েছি, আমি তো জানি ওর সমস্ত তো আদব কায়দা আমার জানা আছে। এগুলো হচ্ছে নাটক, মানে দেখছে এখানে এখানে কি, আর উপরে যদি তাকাচ্ছে ওই জানলা দিক দিয়ে পালানো যায় কি না। মেয়েটার মাথায় মাথায় বুদ্ধি, গাঁটে গাঁটে বুদ্ধি। আর ও ভাবে আমার বুদ্ধি আছে মানে আর কারুর বুদ্ধি নেই, আর কেউ দেখতে পাচ্ছে না। চোখ বন্ধ করে নিলে ভাবে কেউ দেখতে পায় না, আর আমি যে পেছনে দাঁড়িয়ে আছি সেটা ও দেখছে না। এইগুলো হচ্ছে সব যাওয়ার রাস্তা ওর। বাইকের উপরে উঠে ধুম করে লাফ দিয়ে দেওয়া, আর এই সব নাটক করে আমাকে দেখানোর জন্য, আমার মন ভোলানোর জন্য, যে আমি একটু পর্যবেক্ষণ করছি, গন্ধ নিচ্ছি। দেখে নিল একবার, এই যে উঁচু হয়ে চোখ তুলে তাকালো, ও পজিশান দেখে নিল, বাইকের উপরে দাঁড়াবে আর টুপ করে লাফ দিয়ে পালাবে। এবারে দেখে নিয়ে চললো, আমি একটু সময় সুযোগ বুঝে আবার আসবো, এই ভেবে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। মানে সারাক্ষণ ওর মানে এদিক ওদিক চলে, নজর সমস্ত দিকে ঘুরে, কোন দিক দিয়ে কীভাবে কোথায় যাওয়া যায়। পাড়া বেড়ানি হয়ে গেছে, তো যাবে, কারোর সাথে কোনো বন্ধুত্ব করে না, দিয়ে ঘুরে ফিরে ক্যাঁ ক্যাঁ করতে 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 আসবে। এত কী যে আনন্দ পায় বাইরে ঘুরে। এসে গেছে, দেখেছেন আমি বলেছিলাম না, এই যে এইখান দিয়ে লাফ দিয়েও মায়ের কাছ থেকে একবার পালিয়ে গেছিলো। কিন্তু আমার কাছ থেকে তো পালানো অত সোজা না, ধরেছি, ধরে নিয়ে বাড়ি চলে এসেছি।